আমরা সর্বপ্রথম যে কাজটা করব সেটা হচ্ছে গিয়ে আমাদের যেহেতু অলরেডি একটা রিপোজিটরি ব্যাকএন্ডের তৈরি করাই আছে, সেই ব্যাকএন্ডের রিপোজিটরিটা হচ্ছে গিয়ে আমরা ক্লোন করব, দেন হচ্ছে গিয়ে আমাদের পিসির মধ্যে হচ্ছে গিয়ে সেটআপ দেব। তাহলে হচ্ছে গিয়ে আমাদের ব্যাকএন্ড তৈরি হয়ে যাবে। দেন হচ্ছে গিয়ে আমরা একটা ভিউ প্রজেক্ট রান করাবো, দেন হচ্ছে গিয়ে আমরা ভিউর উপরে কাজ করে দেব। এই হচ্ছে গিয়ে একটা ওভারফ্লো আর কি, যে আমরা কি করতে যাচ্ছি। তো আমরা এখন যদি দেখি, আমার হচ্ছে গিয়ে আপনি যদি গিটহাবে চলে যান তাহলে দেখবেন যে পলাশ মাহমুদ লিখে যদি আপনি সার্চ করেন তাহলে হচ্ছে গিয়ে আপনি আমার প্রোফাইল পেয়ে যাবেন। দেন হচ্ছে গিয়ে আমার ইউটিউবের যতগুলো প্লে লিস্ট আছে, আপনি যদি হচ্ছে গিয়ে সেই প্লে লিস্টের হচ্ছে গিয়ে রিপোজিটরি খুঁজতে চান, সহজ বুদ্ধি হচ্ছে গিয়ে সেই প্লে লিস্টের যে নামটা আছে সেই নামটা দিয়ে যদি আপনি আমার প্রোফাইলের ভিতরে হচ্ছে গিয়ে সার্চ করেন রিপোজিটরিতে, তাহলে হচ্ছে গিয়ে আপনি রিপোজিটরি পেয়ে যাবেন। তারপরে হচ্ছে গিয়ে আমি রিপোজিটরির লিংক হচ্ছে গিয়ে ডেসক্রিপশনে দিয়ে দেবো, ভিডিওর ডেসক্রিপশনে। তো যাই হোক, আমরা যদি একটু ইনস্টল দেই তাহলে হচ্ছে গিয়ে এই জায়গায় আমি একটু বলি যে কি কি করতে হবে। প্রথমে হচ্ছে গিয়ে আমরা হচ্ছে গিয়ে একটা ফোল্ডার ক্রিয়েট করতেছি এই নামে। সো আপনারা হচ্ছে গিয়ে আপনাদের যে কোনো নামে হচ্ছে গিয়ে ফোল্ডার ক্রিয়েট করতে পারেন। সো আমি এক এক করে বলতে থাকি এবং হচ্ছে গিয়ে কাজ করতে থাকি। তো আমার টার্মিনাল ওপেন করাই আছে, এই হচ্ছে গিয়ে আমার টার্মিনাল। দেন হচ্ছে গিয়ে আমি যদি কমান্ডটা দিই, সো আমাদের কমান্ড দেওয়া শেষ, আমাদের ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। দেন হচ্ছে গিয়ে সিডি দিয়ে হচ্ছে গিয়ে আপনার ফোল্ডারের ভিতরে হচ্ছে গিয়ে প্রবেশ করা হয়েছে আর কি। সো দেন হচ্ছে গিয়ে আমরা যদি এই জায়গায় যাই, সিডি দিয়ে হচ্ছে গিয়ে আমরা সেই ফোল্ডারের ভিতরে প্রবেশ করলাম। তারপরে যেটা করা হয়েছে এটা হচ্ছে গিয়ে ক্লোন করা হয়েছে রিপোজিটরিটা ক্লোন করা হয়েছে এপিআই নামে। হ্যাঁ, সো আমরা যদি রিপোজিটরিটা ক্লোন করি তাহলে হচ্ছে গিয়ে এপিআই ফোল্ডার নামে হচ্ছে গিয়ে রিপোজিটরিটা ক্লোন হবে আর কি। সো আমরা যদি ক্লোন করি তাহলে এটা ক্লোন হইতে থাকুক। দেন হচ্ছে গিয়ে আমরা যদি একটু দেখি, তারপরে সিডি দিয়ে হচ্ছে গিয়ে ওই রিপোজিটরির ভিতরে ঢোকা হয়েছে, কম্পোজার দিয়ে হচ্ছে গিয়ে ইনস্টল করা হয়েছে, অ্যান্ড সিপি দিয়ে হচ্ছে গিয়ে আপনার .env ফাইল হচ্ছে গিয়ে তৈরি করা হয়েছে। তো এই কাজগুলো যদি আমরা করি পেলি, তো সিডি এপিআই দেন সিপি দিয়ে হচ্ছে গিয়ে আমি env ফাইলটা তৈরি করলাম। দেন হচ্ছে গিয়ে আমরা যদি কম্পোজার ইনস্টল দিয়ে দিই, যেহেতু নতুন প্রজেক্ট, সো কম্পোজার ইনস্টল দিয়ে দিলাম। অ্যান্ড হচ্ছে গিয়ে তারপরে আমাদের যেটা করতে হবে, আমাদের ডাটাবেস কানেকশন এবং মেলের যে কানেকশনগুলো আছে এগুলো হচ্ছে গিয়ে চেঞ্জ করতে হবে। তো এই জন্য আমি হচ্ছে গিয়ে আমার প্রজেক্ট যদি হচ্ছে গিয়ে আমার এডিটরের ভিতরে ওপেন করি, তো এই হচ্ছে গিয়ে আমাদের প্রজেক্টের রিপোজিটরি। আমরা যদি হচ্ছে গিয়ে .env ফাইলটা ওপেন করি তাহলে আমরা দেখব যে এপিআই কিটা নেই আর কি। সো এপিআই কি যেহেতু নেই, সো আমাদের যেটা করতে হবে পিএইচপি আর্টিসান কি জেনারেট, এটা দিলেই হচ্ছে গিয়ে এপিআই কিটা অ্যাড হয়ে যাবে। এই যে দেখেন এপিআই কি জেনারেট হয়ে গেছে। তারপরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই কানেকশনটা হচ্ছে গিয়ে ঠিক করতে হবে। আমার অলরেডি লারাবেল সেন্টম নামে হচ্ছে গিয়ে একটা ডাটাবেস ক্রিয়েট করাই আছে। সো আমি সেটাই কানেক্ট দিচ্ছি। সো আমি হচ্ছে গিয়ে আমার ইনফরমেশন দিচ্ছি, আপনি আপনাদের মতন হচ্ছে গিয়ে ইনফরমেশন দিয়ে নেবেন। তো আমার যেহেতু অলরেডি এই নামে ডাটাবেস আছে এবং এটাই যেহেতু আমি কানেক্ট দিছি, তো আমি হচ্ছে গিয়ে পিএইচপি আর্টিসান মাইগ্রেট ফ্রেশ এবং তার সাথে হচ্ছে গিয়ে সিট দিয়ে নিচ্ছি। আপনাদের যদি নিউ ডাটাবেস হয়ে থাকে দেন হচ্ছে গিয়ে আপনারা পিএইচপি আর্টিসান মাইগ্রেট প্রথমে চালাবেন, তারপরে আপনারা সিট চালাইলেও চালাইতে পারেন, না চালালে নাই। সো এটা গেল। দেন হচ্ছে গিয়ে আমাদের যেটা করতে হবে, আমরা এই পর্যন্ত আসলাম, আমাদের মেলের ইনফরমেশনগুলো এই জায়গায় বসাতে হবে। আমি এই জায়গায় মেল ট্র্যাপটা ইউজ করতেছি, আপনারা অন্য কিছু চাইলে ব্যবহার করতে পারেন, লাইক দ্যাট মেল হুক, মেল হগ, এরকম কিছু সার্ভিস আছে আর কি। তো আমি যদি আমার মেল ট্র্যাপে চলে আসি, দেন ইনবক্সে চলে আসি, তো এপিআই টোকেন অথেন্টিকেশন, এটা হচ্ছে গিয়ে আমার একটা ইনভয়েস জেনারেট করা আছে। এই জায়গা থেকে আমি যদি চলে আসি লারাবেলে, তো এটা হচ্ছে গিয়ে আমার মেল ট্র্যাপের ইনফরমেশন আমি জাস্ট কপি করলাম। দেন আমি হচ্ছে গিয়ে আমাদের এই পর্যন্ত আমি রিরাইট করে দিলাম। সো আমাদের এই ইনফরমেশনটাও বসানো শেষ। তো আমরা যদি আর একটু দেখি যে আমাদের কি করতে হবে আর বাকি কি রয়েছে, তো এই পর্যন্ত শেষ। আমাদের এখন হচ্ছে গিয়ে প্রজেক্টটা রান করতে হবে এবং কিউটা হচ্ছে গিয়ে রান করতে হবে আর কি। সো এই দুইটা রান করলে আমাদের হচ্ছে গিয়ে ব্যাকএন্ড রান হয়ে যাবে। সো আমরা যদি এই জায়গার ভিতরে পিএইচপি আর্টিসান সার্ভ এটা দিয়ে হচ্ছে গিয়ে আমাদের প্রজেক্ট রান করি, অ্যান্ড আরেকটা যদি ট্যাব নেই পিএইচপি আর্টিসান কিউআর, তাহলে এটা দিয়ে হচ্ছে গিয়ে আমাদের কিউটা রান হয়ে গেল। এবং আমি যদি আরেকটা ট্যাব নিয়ে এই জায়গায় একটু দেখি যে আমাদের রাউটের কতগুলো লিস্ট আছে,
তাহলে আমরা দেখব যে আমাদের এই কয়টা রাউট অলরেডি আমাদের হচ্ছে গিয়ে কাজ করা হয়েছে আর কি। তো আমরা এখন এইসব রাউট নিয়েই হচ্ছে গিয়ে কাজ করব। তো যাই হোক, এখন হচ্ছে গিয়ে আমাদের যেহেতু ব্যাকএন্ড শেষ, আমরা হচ্ছে গিয়ে ফ্রন্ট এন্ডের দিকে সুইচ করতেছি।